বলা হয়েছে নামাজে যেন ডান হাতকে বাম হাতের উপর রাখে, এখানে বাধার কথা আছে? আর আজকে বলেন এই হাদিসে আজকে ডান হাতকে যেন বাম হাতের উপর রাখে, আপনারা শিক্ষিত মানুষ, কোন জায়গায় বাঁধবেন এই ব্যাপারে কোনো কথা আছে? তাহলে এখানে বুকের উপর হাত বাঁধা হাদিস কেমন হয় দেখেন। ওনারা যখন মাযহাবের প্রসঙ্গ আছে কিয়াস মানে না, ঠিক মানে না। দেখেন আল্লাহ কি কারিশমা, আল্লাহ কি কারিশমা। এক কবি বলেছিলেন রাদিনা কিসমাতাল জব্বার। উনি হিন্দু ধর্ম আর আমাদের ধর্মের পার্থক্য করতে বলেছিলেন যে আল্লাহর ফয়সালায় আমরা সন্তুষ্ট। কেন? আল্লাহ আমাদের জন্য গরুর গোশত দিয়েছেন, আল্লাহ আমাদের জন্য গরুর দুধ দিয়েছেন, আল্লাহ আমাদের জন্য গরুর কলিজা দিয়েছেন, কত মজা করে আমরা খাই। আমাদের জন্য আল্লাহ এগুলো হালাল করেছেন। এরা না খায় গরুর দুধ, এরা না খায় গরুর গোশত, এরা না খায় গরুর কলিজা, তারা খায় গরুর মুখ। আছে না নাই? তো দেখেন এই যারা লামাযহাবী, আমরা যখন ইমাম আযম আবু হানিফার কথা বলি, ইমাম শাফিঈর কথা বলি, ইমাম মালিকের কথা বলি, ইমাম আহমদ ইবনে হাম্বলের কথা বলি, তখন তারা বলে মাযহাবের বিরোধিতা করে। তো তারা মাযহাবের বিরোধিতা করতে গিয়ে তাদের অবস্থা এই পরিমাণ নিচে চলে আসছে যে তারা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মতো, যিনি এখনো কোরআন শরীফের এক পৃষ্ঠা শুদ্ধ করে পড়তে পারেন না, তার ইজতিহাদের তাকলিদ করে। কেমন আমি দেখাই, এই হাদিসে তো আসছে ডান হাতকে বাম হাতের উপর রাখার কথা, এই হাদিসে বাঁধার কথা তো নাই। এখন তিনি হাদিস থেকে দলিল দিচ্ছেন কেমনে দেখেন। এখানে তিনি বলতেছেন অথচ হাদিসে বুকের নিচে নাভির উপরে কথাটুকু নাই। মূলত এখন উনি কিয়াস করতেছেন, তাহলে এই হাদিস বুকের উপর বাঁধার দলিল কেমনে? উনি বলতেছেন মূলত পুরো বাম হাতের উপর ডান হাত রাখলে বুকের উপরই চলে আসে। এটা হাদিস না, এটা ওনার কথা যে আপনি যদি ডান হাতকে বাম হাতের উপর রাখেন, তাহলে আব্দুল্লাহ মুজাফফর বিন মুহসিন সাহেব বলেছেন যদি আপনি ডান হাতকে বাম হাতের উপর রাখেন, কার উপর আসে? বুকের উপর আসে। আচ্ছা আমি ওনার কথা ধরে আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, আমি ডান হাতকে বাম হাতের উপর রাখলাম, ওনাদের মতো রাখলাম, ডান হাতকে বাম হাতের উপর রাখলাম, আচ্ছা ছাড়লাম। আচ্ছা বলেন বুকের উপর আসছে না নাভির উপর আসছে? বুক হইলে এইটা নাকি? আমার বাড়ি সিলেট, কিন্তু আমরা এটারে বুক বলি, আপনারা এটারে বুক বলেন, এটারে বলেন। আচ্ছা ও বলো, সমস্যা নাই। এই যে দেখেন ডান হাত থেকে বাম হাত, আমি আপনার বক্তব্য আমি মেনে নিলাম যে ডান হাতকে বাম হাতের উপর ধরে ছেড়ে দিতে হবে। আমি ডান হাতকে বাম হাতের উপর ধরে ছাড়লাম। বলেন তো বুকের উপর আসছে না নাভির উপর? এবার বলেন নাভির উপর হাত বাঁধা একদম সাহাবা একরাম থেকে প্রমাণিত আছে না নাই? এবার দেখেন ওনাদের ইখতিলাফ দেখাই। এখানে মুজাফফর বিন মুহসিন সাহেব বলেছে ডান হাত ধরে বাম হাতের উপর ছেড়ে দিলে বুকের উপর আসবে। একই হাদিস এনে দেখেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব কি বলেন। একই হাদিস আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু ধৈর্য ধরেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি ইনশাআল্লাহ। এই যে দেখেন, একটু দেখাচ্ছি, একটু সবর করেন, বিরক্ত হচ্ছেন না তো? এই যে দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম, এই কিতাবের 152 নম্বর পৃষ্ঠা, এই কিতাবের 152 নম্বর পৃষ্ঠা, 152 নম্বর পৃষ্ঠা থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন 152 নম্বর পৃষ্ঠায় ওই যে হাদিসটা মুজাফফর বিন মুহসিন সাহেব এনেছেন, ওই হাদিসটা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব এনেছেন। আন সাহাল ইবনে সাআদ قال كان الناس يؤمرون ان يضع الرجل اليد اليمنى على ذراعه اليسرى في الصلاه। সাহাল ইবনে সাআদ বলেন লোকদেরকে নির্দেশ দেওয়া হতো মুসল্লি যেন সালাতের মধ্যে তার ডান হাত বাম হাতের বাহুর উপর রাখে। ঠিক আছে, উক্ত হাদিসে বোঝা যায় ডান হাত বাম হাতের বাহুর উপর রাখলে তা পেটের উপরে রাখতে হবে। দেখেন এই হাদিস এনে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বললেন পেটের উপর, মুজাফফর বিন মুহসিন সাহেব বললেন বুকের উপর। লামাযহাবী সাহেবকে আমি জিজ্ঞেস করতে চাই, এক হাদিস এনে আব্দুর রাজ্জাক বললেন পেটের উপর, যদি আব্দুর রাজ্জাক ঠিক হয় মুজাফফর বিন মুহসিন জাল। আবার এক হাদিস এনে মুজাফফর বিন মুহসিন বললেন বুকের উপর, যদি মুজাফফর বিন মুহসিন সহি হয় আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাল। তোমাদের কে জাল কে সহি এটা আগে নির্ধারণ করো। আগে তোমাদের দুই সাহেব এক হাদিসে দুই কথা বলতেছে, এখন তোমাদের কে ঠিক? দেখেন ওনাদের কিতাব বাবাজি দেখেন না, এই যে দেখেন উনি লিখেছে যে উক্ত হাদিসে ডান হাত বাম হাতে, এই যে দেখেন ডান হাত বাম হাতে রাখলে তা
পেটের উপর রাখতে হবে। উনি বলেছেন পেট, তখন কি বলেছে তা পেটের উপরে রাখতে হবে। একজনে বলে পেট, আরেকজনে বলে বুক। এ ভাই তোমরা পেট আর বুকের মায় আগে শেষ করো, তারপর নামের নিচে ইখতিলাফ করবা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের সকল ফিতনাবাজদের থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন। একটা ভয়ঙ্কর কথা বলেন, কেউ যদি বলে আমি সাহাবায়ে কেরামের আমল মানি না, কথাটা ভালো করে বুঝেন। ভাই তুই নামাজে হাত পাতিস না, আমার কিছু যায় আসে না, কিন্তু এই মুনাফির বিন মুসিন এখানে কত বড় সাহাবী বিদ্বেষীরা চিন্তা করেন। তাকে যখন সেই বই লিখেছে যে এই যে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ সাহাবায়ে কেরামের আমল করেছেন, ফারাআ বা'দুম মায়ারাহুমা তাহতা সুররা ওয়া রাআ বা'দুম মায়ারাহুমা ফাওকা সুররা। দেখেন এই সহজ সরল আমাদের মুসলমানরা সহজ সরল আমাদের এদেরকে বিশ্বাস করে, এদেরকে সে কেমনে মন পড়া খাওয়ায় আমি দেখাই। দেখেন সে ওয়া রাআ বা'দুম মায়ারাহুমা ফাওকা সুররা ওয়া রাআ বা'দুম মায়ারাহুমা তাহতা সুররা ওয়া কুল্লু যালিকা ওয়াসালিন লাহুম। অনুবাদ করেছে তাদেরকেও মনে করে দুই হাত নাভির উপর রাখবে। তাদের আপনি জিজ্ঞেস করেন ভাই ওই যে শাশুড়ির নাম না বাসুরের নাম মুখে নিতে মানা, এটা কথা আছে না। এই তাদের মানে কারা? এটা নাম দিলেন না কেন? তাদেরটা কারা? এই তাদের মতে তারা মানে কারা? আর আসতে বলেন সে কিন্তু এটা বলে না যে সাহাবায়ে কেরামের একদলের মত হলো নাভির নিচে বাঁধা। যদি এটা অনুবাদ করে সাধারণ মানুষ প্রশ্ন করতে পারে, তাহলে আপনি সাহাবীদের নামাজকে কেমনে জাল বলেন? এখন সাহাবী লিখলে তো মানুষ বুঝে ফেলবে, এজন্য সাহাবী না লিখে বলেছে তাদের। ইয়া শেখ মুজাফফর বিন মুহসিন মানিল মুরাদ বিহুম, এই যে ওয়ারাআ বা'যুহুম, এই তাদের মানে কারা? বলে নাই তাদের মানে কারা? এখন যারা এবার দেখেন, এবার সব পর্যালোচনা করতেছে যে পর্যালোচনা উপরের হাদিস থেকে প্রমাণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত থেকে সালাত আদায় করেছেন, সুতরাং অন্য কারো আমল ও কথার দিকে ভ্রুক্ষেপ করার প্রয়োজন নেই। কত জঘন্য কথা সে শিখাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে বুকের উপর হাত বাঁধছেন, সুতরাং কোন সাহাবী কি করেছেন এটা আমাদের দেখার দরকার নাই। নাউজুবিল্লাহ বাড়িতে কে জুড়ে বলবে? আর আমরা বলেছি জান্নাতি দলের প্রতীক কয়টা? এই আমার ভাইজান তো জুড়ে বলেছে, আপনারা তো আসতে। জান্নাতি দলের প্রতীক কয়টা? এই আঙ্গুল তুলে বলেন জান্নাতি দলের প্রতীক কয়টা? একটা হলো নবী, আরেকটা হলো এবার বলেন যারা সাহাবায়ে কেরামের আমল মানতে চায় না, এরা আহলে হাদিস না বেজাল? সুতরাং তাদের ফিতনা সম্পর্কে সতর্ক থাকার প্রয়োজন আছে না নাই? এবার মুনাফিকরা বুঝেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল জানতে হলে মাধ্যম কারা? মুখে বলে না মাধ্যম কারা? এবার আরো কিছু উপমা দিয়ে সহজে বুঝবেন। আমাদের সমাজে ইখতিলাফ লাগে বিতিরের নামাজ নিয়ে, যেটা 12 মাস পড়া হয় তবে এটা আগে বলে দিচ্ছি। বিতিরের নামাজ 1 রাকাত না 3 রাকাত? ইখতিলাফ লাগে কি লাগে না? আমরা বিতিরের নামাজ পড়ি কয় রাকাত? আরে বলেন না। আমরা ইখতিলাফ পড়ি, আমরা বিতিরের নামাজ পড়ি কয় রাকাত? আচ্ছা বিতিরের নামাজ কত রাকাত পড়বেন এটা বাদ দেন, উত্তর সহজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত রাকাত বিতির পড়েছেন, আমাদের তত রাকাত বিতির পড়ার প্রয়োজন আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের সাথে আমাদের আমলের মিল থাকুক, এটা আমরা জানতে, এটা আমাদের মিল থাকুক, এটা আমরা চাই কি চাই না? এবার বুঝেন সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের ফরজ নামাজ পড়তেন মসজিদে। কোথায়? আরে রংপুরের মানুষ বলেন না। সুন্নাত ওয়াজিব নফল বিতির পড়তেন ঘরে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশনা দিয়েছেন লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমাদের ঘরকে কবর বানাইও না। নফল সুন্নাত ওয়াজিব এগুলা ঘরে পড়বা। এবার রংপুরের মুসলমান আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের নামাজ পড়েছেন ঘরে, যেহেতু তিনি বিতরের নামাজ ঘরে পড়েছেন, তিনি 1 রাকাত পড়েছেন না 3 রাকাত পড়েছেন? আম্মাজান আয়েশা জীবনে দেখেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের নামাজ 1 রাকাত পড়েছেন না 3 রাকাত পড়েছেন? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে কম দেখেছেন না সবচেয়ে বেশি দেখেছেন? এবার আপনি বিতরের নামাজ 3 রাকাত পড়েন না, ভাই সমস্যাটা চশমা। আপনি আম্মাজান আয়েশার চশমা লাগান। তিরমিজি শরীফের 106 নম্বর পৃষ্ঠা, কিতাবুস সালাত বাবুল বিত, বাবুল কিরাআহ,
ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ সহিহ হাদিস এনেছেন, শুধু সহিহ না, ইবনে আব্বাস থেকে হাদিস এনেছেন হাসানুন সহিহ। মানে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ আমাদের হাদিসটা সহিহের সর্বোচ্চ পর্যায়ে আছে। যেহেতু আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে, মনোযোগ, যেহেতু আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের নামাজ পড়তেন, সাহাবা তাবেঈনের এক দল গিয়ে আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করতেছেন, বিআই শাইইন কানা ইউতির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আম্মা জান আয়েশা, আপনার ঘরে নবী যেহেতু বিতরের নামাজ বেশি পড়েছেন, আপনি আমাদেরকে বলেন সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বিতরের নামাজ পড়েছেন, আপনি জবাব দেন। বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা জবাব দিচ্ছেন, শুনো, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يقرأ في الركعة الأولى من الوتر بسبح اسم ربك الأعلى، وفي الركعة الثانية بقل يا أيها الكافرون، وفي الركعة الثالثة بقل هو الله أحد। আম্মা জান আয়েশা জবাব দিচ্ছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি দেখেছি বিতরের নামাজের প্রথম রাকাতে পড়েছেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, দ্বিতীয় রাকাতে পড়েছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তৃতীয় রাকাতে পড়েছেন কুল হুয়াল্লাহু আহাদ। মনোযোগ, প্রথম রাকাতে পড়েছেন কুল ইয়া ও সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, দ্বিতীয় রাকাতে পড়েছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তৃতীয় রাকাতে পড়েছেন কুল হুয়াল্লাহু আহাদ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে এই সূরা পড়েছেন, দ্বিতীয় রাকাতে এই সূরা পড়েছেন, তৃতীয় রাকাতে এই সূরা পড়েছেন। বিতরের নামাজ এক রাকাত। আপনি ভালো করে বুঝেন যে প্রথম রাকাতে এই সূরা, দ্বিতীয় রাকাতে এই সূরা, তৃতীয় রাকাতে এই সূরা, বিতরের নামাজ এক রাকাত। বিতরের নামাজ কয় রাকাত? বলেন না, কয় রাকাত? এখন তিন রাকাতের দলিল আপনি যদি সাহাবাদের চশমা না লাগান পাবেন না। সুবহানাল্লাহ বলেন। এবার বুঝেন, তারা আগে বলতো যে হানাফিদের বিতির নাই, যখন আমরা এই হাদিসগুলো দেখানো শুরু করলাম, এখন বলে হ্যাঁ আপনি তিন রাকাত পড়বেন, তবে আপনারা যে পদ্ধতিতে পড়েন এই পদ্ধতিতে না। তাহলে কোন পদ্ধতিতে? যে আপনি ডাইরেক্ট দ্বিতীয় রাকাতে বসতে পারবেন না, ডাইরেক্ট দাঁড়িয়ে যাবেন। আচ্ছা, ডাইরেক্ট দাঁড়ানোর দলিল কি? দেখেন এরা কিভাবে সাধারণ মানুষকে ধোঁকা দেয়। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচলিত সালাত মুসলমান, আপনাদেরকে ওই যে মন কলা খাওয়ানো বুঝেন, মানে অন্ধ ব্যক্তি বলতেছে দুধ কি ভাই, দুধ খাবেন না। কেন খাবেন না? বলে দুধ কি? বলে দেখতে সাদা। বলে সাদা কি? তো সাদা আছে না। বলে বকের মতো। বক কি? ওই আমার হাত দেন এইভাবে বাবা। এখন যেমন দেখছে হাত এরকম, তার গলা দিয়ে যে হাত ঢুকে শেষ, বলছে আমার দুধ খাওয়া লাগবে না। এই অবস্থা দেখেন, তারা এই যে কি করে আপনাদেরকে দেখায়। আব্দুল রাজ্জাক ইউসুফ সাহেবের কিতাব থেকেই দেখায়, বিতরের নামাজের অধ্যায় থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম। তাহলে আপনারা বুঝবেন যে অবস্থা কোথা থেকে কোথায় গিয়েছে। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? আমরা সবাই একসাথে নামাজ পড়বো ইনশাআল্লাহ। দেখেন বিতরের নামাজে এটা হলো 252 নম্বর পৃষ্ঠা, এই কিতাবের 252 নম্বর পৃষ্ঠা। ওনারা বলেছেন এই যে দেখেন 3 রাকাত বিতির পড়লে, এই যে দেখেন শিরোনাম, 3 রাকাত বিতির পড়লে একটানা পড়তে হবে। দেখেন আমরা 3 রাকাত বিতির পড়লে দ্বিতীয় রাকাতে বৈঠক করি কি করি না? কেন? হাদিস আছে, সহিহ মুসলিম হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন as-salatu masna masna at-tahiyyatu fi kulli rak'atayn। যত নামাজ পড়েন প্রত্যেক নামাজের দ্বিতীয় রাকাতে বৈঠক, বুঝেন কারেন্ট যাক, আর সমস্যা নাই, আরে কথা শুনেন, কারেন্ট যাক, সমস্যা নাই। যত নামাজ পড়েন প্রত্যেক নামাজের দ্বিতীয় রাকাতে বৈঠক আছে না নাই? প্রত্যেক নামাজের দ্বিতীয় রাকাতে বৈঠকের কথা সহিহ মুসলিমে আছে না নাই? এবার দেখেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব এখানে লিখেছে বিতির 3 রাকাত পড়লে একটানা পড়তে হবে। উনি লিখেছে বিতিরের নামাজ যদি 3 রাকাত পড়েন তাহলে দ্বিতীয় রাকাতে বৈঠক করা যাবে না। দলিল কি? 3 রাকাত বিতির পড়ার সময় একটানা পড়তে হবে, মাঝে কোনো বৈঠক করা যাবে না এবং সালাম ফিরানো যাবে না। মনোযোগ, আপনি যদি 3 রাকাত বিতির পড়েন, উনি বলে তাহলে একটানা পড়তে হবে, বৈঠক করা যাবে না, সালামও ফিরানো যাবে না। দলিল কি? দলিল দিচ্ছে عن عائشة رضي الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يوتر بثلاث। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের নামাজ পড়েছেন 3 রাকাত, লা ইউসাল্লিমু। বাবা দেখেন শব্দ কি?
লা, আরে বলো না, দেখেন না, লা লা ইউসাল্লিমু, জনাব দেখো, লা লা ইউসাল্লিমু ইল্লা ফি আখিরিহিন্না। সাল্লামা ইউসাল্লিমু তাসলিম অর্থ বসা না সালাম, বলেন না সালাম। সাল্লামা মানে কি করা? হাদিস হলো, হাদিস আনতেছে, হাদিসের সঠিক অনুবাদ আগে আমি বলি। আম্মা জান আয়েশা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত বিতির পড়তেন, লা ইউসাল্লিমু ইল্লা ফি আখিরিহিন্না, শেষ রাকাত ছাড়া সালাম ফিরাতেন না। আচ্ছা বলেন, আমরা যে বিতিরের নামাজ 3 রাকাত পড়ি, দ্বিতীয় রাকাতে সালাম ফিরাই? শব্দ হলো লা ইউসাল্লিমু ইল্লা ফি আখিরিহিন্না। এবার দেখেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব কি মন্ত্র খাওয়াচ্ছে, উনি অনুবাদ করেছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত বিতির পড়তেন, তিনি শেষ রাকাত ছাড়া বসতেন না। অথচ সহিহ অনুবাদ হলো তিনি শেষ রাকাত ছাড়া লা ইউসাল্লিমু, সালাম ফিরাতেন না। এই সালাম ফিরাতেন না কে উনি বানিয়ে ফেলেছে বসতেন না। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, যারা এইভাবে হাদিস পরিবর্তন করে এরা আহলে হাদিস না হাদিস চোর? আওয়াজ তো বলেন। সুতরাং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতিরের নামাজের প্রথম রাকাতে পড়েছেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, দ্বিতীয় রাকাতে পড়েছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তৃতীয় রাকাতে পড়েছেন কুল হুয়াল্লাহু আহাদ। সুতরাং আমরা বিতিরের নামাজ কয় রাকাত পড়ব? জোরে বলেন, বিতিরের নামাজ কয় রাকাত পড়ব? এখন বলতে পারতেন যে এক রাকাতের হাদিস কি? হাদিস বেশি বুঝতে সমস্যা। আল বিতরু রাকআতুন ফি আখিরিল লাইল, এটা হাদিসে আছে, আমরাও বলি, কিন্তু হাদিস দেখে লাভ দিলে হবে না। কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসাল্লি রাকআতাইনি রাকআতাইনি রাকআতাইনি, সালাতুল লাইল মাসনা মাসনা মাসনা, সহিহ ইবনে হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রাকাত করে পড়তে থাকতেন। যখন সুবহ সাদিক হইতো, সুবহ সাদিকের সময় নিকটবর্তী হইতো, আওতা বিরাকা, এক রাকাত দিয়ে বিতির করতেন। আজ থেকে 2-2 চলতেছে, লোকে এক বিতির লাগাইলেন, 2 আর 1 1। আর আসতে বলেন 2 আর 1 মিললে 1 হয় না 3 হয়? সুতরাং আমরা বিতিরের নামাজ কয় রাকাত পড়ব? মূল কথা বুঝেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল জানতে হলে মাধ্যম কারা? জোরে বলেন না, নবী করিম সাল্লাল্লাহু আমল জানতে হলে মাধ্যম কারা? তাহলে বিতির নবী করিম সাল্লাল্লাহু কত রাকাত পড়েছেন দেখেছেন কারা? আচ্ছা, এবার আরেকটা মাসআলা বলি, এটা বলে শেষ করব, আমার প্রশ্ন হচ্ছে। আচ্ছা বলবো, আচ্ছা নামাজের পরে সম্মিলিত মুনাজাত পেশ লাগে। দেখেন সাহাবায়ে কেরাম থেকে কোন আমল যদি প্রমাণিত হয়, এজন্য আমি মূলনীতি আগে ঠিক করে দিয়েছি যে মানা আলাইহি ওয়া আসহাবি, নবী সাহাবী। বলেন নবী সাহাবী। সাহাবায়ে কেরাম থেকে কোন আমল যদি প্রমাণিত হয়, এইটা যদি কেউ বেদাত বলে তার 14 গোষ্ঠী বেদাত। খালি হেরে যাবেন না। আমি দুটো হাদিস বলি, একটা হাদিস শুনেন, ইশারাতুন নাস দিয়ে বুঝাই। হযরত নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা বলেন লম্বা কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকানা আহাদুনা আইয়ুকিমা ইয়ামিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইমামতি করতেন, সাহাবায়ে কেরাম এটা পছন্দ করতেন যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান পাশে দাঁড়ান। নবী দাঁড়িয়েছেন, পশ্চিম হলো, এখানে কোন দিকে? এদিকে, এদিকে। অর্থাৎ এদিকে হইলে সাহাবায়ে কেরাম পছন্দ করতেন এই পাশে দাঁড়াতে। কেন? লাম্মা সাল্লামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম যখন সালাম ফিরাতেন, ডান দিকে যে মুসল্লি ছিলেন তাদের দিকে মুখ করে বসতেন, মুখ করে বসে দোয়া করতেন, আল্লাহুম্মা ফিরলি, আল্লাহুম্মা আরহামনি, আল্লাহুম্মা ফিরলি ওয়া লিউম্মতি মা তাকাদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখার। আয় আল্লাহ, আমার উম্মত যত গুনাহ করেছে আল্লাহ তাদের সামনের পিছনের সব গুনাহ maaf করে দেন। বুঝেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে সাহাবায়ে কেরামের দিকে মুখ করে দোয়া করতেছেন, সাহাবায়ে কেরাম কানে আওয়াজ শুনতেছেন, নবী দোয়া করতেছেন। তাহলে নবী দোয়া করতেছেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বসে বসে গল্প করবেন। বসে বসে অবশ্যই আমিন বলেন। ইশারাতুন নাস, আপনি কোরআনে যান, কোরআনে আসছে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উজিবাত দাওয়াতু দুমা। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হযরত হারুন আলাইহিস সালামের দোয়া কবুল করা হয়েছে। তারা দোয়া কেমনে করেছেন? আমানা মুসা দাআ মুসা ওয়া আমানা হারুন। হযরত মুসা আলাইহিস সালাম দোয়া করেছেন আর হযরত হারুন আলাইহিস সালাম আমিন আমিন বলেছেন। একজনে দোয়া করলেন, আরেকজনে আমিন আমিন বললেন। ওটার নাম একক মুনাজাত না সম্মিলিত মুনাজাত? শুনেন একটা হাদিস শুনেন।
ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়াতে এনেছেন, ইমাম ইবনে জারির তাবরি রাহমাতুল্লাহ আলাইহি সমস্ত তাফসীর ইবনে জারির তারিখ তাবরিতে এনেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন হযরত আলা হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মুস্তাজাবুদ দাওয়া ছিলেন। একবার এক যুদ্ধে তাকে আমির বানিয়ে পাঠানো হয়েছে। রাত্রে মরুভূমিতে ফজরের আজানের অবস্থান নিয়েছেন, সবার চোখে ঘুম এসেছে। ফজরের আজানের সময় ঘুম ভাঙছে, দেখেন যে উটগুলোতে রসদ ছিল, যে উটগুলোতে খাবার ছিল, সবগুলা উট একটা করে সবগুলা উট হারিয়ে গিয়েছে। সাহাবারা পেরেশান হয়ে গিয়েছেন। হযরত আলা হাজরামি সব সাহাবা একরামকে ডাকলেন, ফজরের নামাজ পড়লেন। ওয়াদা নাস মাহু, ফজরের নামাজ পড়ে তিনি দোয়া শুরু করেছেন। তার সাথে সব সাহাবীরা হাত তুলে সম্মিলিত মোনাজাত করেছেন। হাদিসে আসছে ওনারা দোয়া শেষ করার আগে যতগুলা উট হারাইছিল সব উট ফিরে চলে আসছে। এই যে বিপদে পড়ে সাহাবা একরাম ফজরের নামাজের পর সম্মিলিত মোনাজাত করলেন, নিশ্চয়ই তারা বেদাত করছেন। নাউজুবিল্লাহ বলেন। এজন্য নামাজের পর সম্মিলিত মোনাজাত সুন্নতে সাহাবা। যদি আপনি করেন কোনো সমস্যা নেই, আপনার ভালো লাগতেছে না করেন কোনো সমস্যা নেই। এটাকে ওয়াজিব মনে করা যাবে না, আবার বেদাত মনে করা যাবে না, আবার নামাজের অংশ মনে করা যাবে না। ফাইদা ফারাক্তা ফামসা, নামাজের পর আপনি দোয়া করবেন, একাকিও করতে পারেন, সম্মিলিত করতে পারেন। সম্মিলিত করলে কি লাভ হবে? হাকিম নিশাপুরি আল মুস্তাদরাক আল সাহিহ হাদিস এনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজতামা আমালু মিন কওম, কোথাও যদি কিছু মানুষ একত্রিত হয়, ফায়াদউ বাযুহুম, একজন যদি দোয়া করে, ওয়া ইউমিনু সাইরুহুম, বাকি সবাই যদি আমিন আমিন বলে, ইল্লা কাদ আজাবাহুমুল্লাহ, তারা যে দোয়া করবে আল্লাহ তাদের সেই দোয়া কবুল করবেন। আচ্ছা, মানুষকে দোয়া করা থেকে আপনি বঞ্চিত করতে চাচ্ছেন? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, সবাই বলেন আমিন। নবী এবং সাহাবা যেই পথে চলেছেন, আল্লাহ আমাদের সবাইকে সেই পথে চলার তৌফিক দান করেন, আমিন। মনোযোগ দিয়ে শেষ কথা বুঝেন, জান্নাতি দলের প্রতীক কয়টা? বলেন না, জান্নাতি দলের প্রতীক কয়টা? বলেন, জান্নাতি দলের প্রতীক কয়টা? সুতরাং আমরা নবী এবং সাহাবীকে মেনে চলবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হুজুর আসসালামু আলাইকুম, জুমার আজান একটা না দুইটা আলোচনা চলে আসছে। হযরত উসমান গনি চালু করেছেন, সব সাহাবী মেনে নিয়েছেন, এটা সুন্নতে সাহাবা। এখন যদি কেউ বলে উসমান বেদাত করেছেন, বুঝবেন তার মাথায় কাজ চলে আসছে অনেকটা। আল্লাহ নবী বলেছেন, ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তামাসসাকু বিহা ওয়া আদু আলাইহি বিন নওয়াজিদ। সুতরাং এটা সুন্নাহ, সুন্নতে সাহাবা, অবশ্যই দিবেন, কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম, হুজুর যদি কেউ বলে মসজিদ আমার, একথা বলা ঠিক। এই মসজিদ আমার মানে কি বুঝাইছে? মানে আমাদের মহল্লার মসজিদ, এটা বলতে কোনো সমস্যা নাই ভাই। অথবা মসজিদে মানে উনি মসজিদ বানাইতে, এগুলো কোনো সমস্যা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, ওয়া মাসজিদি, আমার মসজিদ। বলেন না মসজিদের নবী, যে আমার মসজিদে কেউ যদি নামাজ পড়ে আল্লাহ 1000 গুণ বেশি সওয়াব দান করে। সুতরাং হাদিসে ব্রাদার রাহুল আপনার সাথে বাহাস করতে চায়, আপনি বসেন না কেন? আল্লাহ মাফ করুন ভাই। শুনেন, বাহাস হয় আলিম এবং আলিমের, আলিমের জাহিলে কখনো বাহাস হয়। রেজাউল করিম আমরা 24 ঘন্টা বাহাস করার জন্য প্রস্তুত। রেজাউল করিম আমরা তোমাদের মাদানী শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালামের সাথে বাহাস করেছে, পানি খাওয়ার টাইম দেয় নাই। রেজাউল করিম আমরা তোমাদের হাবিবুর রহমান আজহারির সাথে বাহাস করেছে, পানি খাওয়ার টাইম দেয় নাই। তোমাদের মাক্কি মাদানী যে শায়খরা কোরআন পড়তে পারে, আরবি পড়তে পারে, হাদিস পড়তে পারে, জরাহ বুঝে, ইলালুল হাদিস বুঝে, আসমাউর রিজাল বুঝে, তাবাকাতুর রিজাল বুঝে, এমন কোন মাক্কি মাদানী শায়খ যদি থাকে, রেজাউল করিম আমরার সামনে নিয়ে আসে 24 ঘন্টা বাহাস করার জন্য প্রস্তুত। আর যদি বলে তোমাদের কোন শায়খ দাওয়াতে দেয় না, তাহলে তোমাদের শায়খদের থেকে দস্তখত নিয়ে আনো যে তোমাদের এই লামাযাবি এই গান্ডু যেটা আছে, না কোরআন পড়তে পারে না হাদিস পড়তে পারে। আরে আরবি পড়া দূরের কথা, আরবি বোঝা দূরের কথা, তারে এই কিতাবটা খুলে দিলে একটা পৃষ্ঠাও শুদ্ধ করে পড়তে পারবে না। আরে মনোযোগ দিয়ে শুনেন, তারে তোমরা তোমাদের শায়খরা বলো লিখিত দিতে যে সে তোমাদের আহলে হাদিস শায়খদের প্রতিনিধি করে রেজাউল করিম আপনাদের সামনে তোমাদের শায়খদের প্রতিনিধি বানিয়ে নিয়ে আসো। এমন যারা দিমু কিয়ামতের আগে আর বাহাস নাম মুখে নেবে না। তোমাদের আকরামুজ্জামান বিন আব্দুল সালাম যেমন আর রেজাউল করিম আপনাদের সামনে বসার কিয়ামতের আগে সাহস করবে না। তোমাদের শায়খদের প্রতিনিধি হয়ে আসতে বলো, তারপর খেলা দেখাবো ইনশাআল্লাহ। আর এই ইলমের বৈচিত্র্য গেলে যাতে যারা আরবি পড়তে পারে, কিতাব পড়তে পারে, মাক্কি মাদানী আজহারি বাংলাদেশি কত শায়খ আছে নিয়ে আসো। আর যদি বলো না তোমাদের কোনো শায়খ বাস করার যোগ্য না, সেই একমাত্র তোমাদের বড় শায়খ, বুঝবা তোমরা কিয়ামতের আলামত। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ, মনোযোগ দিয়ে শুনেন,
দাঁড়ান, কারণ নবী করিম সাল্লাল্লাহু মনোযোগ দিয়ে বুঝেন, এই কথা শেষ, ভালো করে শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আশরাতিস সাআ আন তুরফা আল ইলম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দাঁড়ান আসতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আলামতের একটা আলামত হলো আন তুরফা আল ইলম, আল্লাহ দুনিয়া থেকে ইলমে দ্বীন উঠিয়ে নেবেন। কিভাবে উঠাবেন? ইমাম বুখারী শরীফের কিতাবুল ইলম, বাবুন কাইফা ইউকবাদুল ইলম। মাইক আসতেছে, দাঁড়ান, যারা সবর করে, এই দাঁড়ান, আমি আসি। আরে যারা সবর করেন, ধৈর্য ধরেন। আরে পোলাপাইন বেশি আবেগী হয়ে গেছে। আচ্ছা, মাইক আপনারা কথা বন্ধ করেন ভাই, মাইক ছাড়া কথা শোনা যায় না। কথা বলেন কেন ভাই? মাইক ছাড়া কথা শোনা যায় না। নারে তাকবীর, বলে না, নারে তাকবীর। মাইক ছাড়া কথা শোনা যায় কি যায় না? চুপ করে শুনেন, কিয়ামতের আলামত শুনেন। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে আল্লাহ দুনিয়া থেকে ইলম উঠাবেন। প্রশ্ন হলো, আল্লাহ ইলম উঠাবেন কেমনে? নবী করিম সাল্লাল্লাহু বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানতাজিউল ইলমা ইনতিজাআনহি ওয়া ইন্নামা আমরা কি বলবো? শেষ করে দেন। হ্যাঁ ভাই শুনেন, কিয়ামতের আলামত হলো আন তুরফা আল ইলম, আল্লাহ দুনিয়া থেকে ইলমে দ্বীন উঠিয়ে নেবেন। ইলমে দ্বীন কেমনে উঠাবেন? সহিহ বুখারীতে হাদিস আসছে, ইন্নাল্লাহা লা ইয়ানতাজিউল ইলমা ইনতিজাআনহি, আল্লাহ আলিমদের পক্ষ থেকে হেঁচকা টান দিয়ে ইলম বের করবেন না। তাহলে আল্লাহ ইলম নেবেন কেমনে? ওয়া ইন্নামা ইয়ানতাজিউল ইলমা বিকবজিল উলামা, আল্লাহ দুনিয়া থেকে ইলমে দ্বীন উঠাবেন আলিমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে। যখন আলিম থাকবে না, সাধারণ মানুষের অবস্থা কি হবে? ফাত্তাখাযান নাস রুউসান জুখালা, মানুষ ব্রাদার্সদেরকে শায়েখ বানাবে, মানুষ সিস্টারদেরকে শায়েখ বানাবে, মানুষ লেকচারে কাছে বসাবে। শায়েখ বানাবে কাকে? আরবি বুঝা দূরের কথা, আরবি জানা দূরের কথা, আপনি আরবি কিতাব খুলে দিলে একটা পৃষ্ঠা শুদ্ধ করে যখন বলতে পারবে না, এও যখন মোহাম্মদ হাবিবের শায়েখ হয়ে যাবে। হাবিব বলেন ফাদাল্লু, এরাও পথভ্রষ্ট, ওয়াদাল্লু, তাদেরকে যারা অনুসরণ করবে তারাও পথভ্রষ্ট। এটা বুখারী শরীফের হাদিস। সুতরাং বাহাস হবে কোনো মূর্খের সাথে না। যদি তোমাদের শায়েখ সাথে আনা রেজাল্ট করেন, আমরা 24 ঘন্টা প্রস্তুত ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। কথা শেষ করে দিচ্ছি। নবী এবং সাহাবী, আর না, আরে দেখেন, নবী এবং সাহাবী যেই পথে চলেছেন, সেই পথে চলার জন্য আমরা প্রস্তুত আছি না না ইনশাআল্লাহ? আচ্ছা, এই নামাজাবির গোষ্ঠীকে প্রশ্ন করেন, ওই তোমরা নামাজে খালি সহিহ হাদিসে বুকের উপর হাত পাতো, আফজাল জিহাদিন কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর, নাস্তিকদের বিরুদ্ধে কেন তোমরা কথা বলো আমরা জানতে চাই। মুরতাদদের বিরুদ্ধে কেন কথা বলো আমরা জানতে চাই। শিক্ষানীতির যখন ট্রান্সজেন্ডারবাদকে প্রমোট করা হয়, কেন তোমরা চুপ থাকো আমরা জানতে চাই। সহিহ হাদিস খালি হাত পাতো পাও, জিহাদের কথা পাও না। আর তোমরা কোন সহিহ হাদিসে পাইলা যে তোমরা ইসরায়েলের পক্ষ নিবা আর ফিলিস্তিনের বিরোধিতা করবা? আল্লাহ এই ধরনের, দেখেন, ইসরায়েলের পণ্য যেমন বয়কট করবেন, ইসরায়েলের দালালদেরকেও বয়কট করা হয়। খালি পণ্য বয়কট করতে চান, মানুষের ইসরায়েলের দালাল আছে না? মনে হচ্ছে যে হামাস যখন মিসাইল মারে গিয়ে পড়ে কোথায়? তেল আবিবে। আমাদের বাংলাদেশের নামাজাবি সাহেবের হামলায় দেখলে মনে হয় যে হামাসের মিসাইলটা তাদের বুকে পড়তেছে। আল্লাহ আমাদেরকে মজলুম মুসলমানের পক্ষে দাঁড়ানোর তৌফিক দান করেন। আমরা সব জায়গায় বলি, ইহুদিদের সাথে আমাদের খেলা হামাস শুরু করে দিয়েছে। এই খেলা চলবে ইনশাআল্লাহ। বাইতুল মাকদিস আবার আমাদের হবে ইনশাআল্লাহ। আমরা আল্লাহর নামে কসম করে বলি, ফিলিস্তিনে আমাদের যত ফুটা রক্ত ঝরেছে, ইসরায়েলের বুকের উপর পা দিয়ে প্রত্যেক ফুটা রক্তের বদলা হবে ইনশাআল্লাহ। আল্লাহু তাকবীর। ফিলিস্তিন, ফিলিস্তিন। যুবক ভাইরা সব বলে যায়, হযরত ঈসা দুনিয়াতে আসার সময় চলে আসছে, ইমাম মাহদী আসার সময় কাছাকাছি চলে আসছে। ইসরায়েলকে কুত্তার মতো পিটানোর জন্য প্রস্তুত আছে না নাই?
ফিলিস্তিনের চূড়ান্ত বিজয়ের জন্য প্রস্তুত আছেন না নাই? সুতরাং ইনশাআল্লাহ যেই পথে মজলুম মুসলমান আছে, যেই পথে আল্লাহর সাহায্য আছে, যেই পথে মুজাহিদিনরা আছে, সেই পথে আমরা আছে না নাই? যেই পথে পেট্রোডলার রিয়াল, এই পথে আমরা। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম, আমাদের আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আর সামনে যখন আসবো আরো বিস্তারিত আলোচনা করব। প্রথম দিন যদি শুনেন, প্রথম দিন যদি সব বলে যায়, তাহলে তো আর দাওয়াত দিবেন না। সুতরাং আমার তো আবার আওয়াজ লাগবে, এজন্য আচ্ছা, এজন্য আজকে এখানেই শেষ। না সব তো ফামিনা আল্লাহ।